হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তো সেই দিন আসলে আমাদের ইনভিটেশন ছিল কেরানীগঞ্জে আমার আম্মুর খালুর বাড়িতে। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বের হচ্ছিলাম, আমাদের ইফতারের দাওয়াত ছিল সেখানে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর এত বেশি ভালো লাগছিল। রাস্তাটা ইফতারের আগ মুহূর্তে একদম ফাঁকা হয়ে যায়, আর তখন কোথাও যেতে বেশি সময় লাগে না। আর নর্মালি তো বাংলাদেশের রাস্তায় অনেক জ্যাম থাকে, বাট আমি রোজার মাসটাতে খেয়াল করেছি যে আমাদের ইফতারের সময় হওয়ার আগে যখন কোথাও রওনা দিতাম আমরা খুব অল্প সময়ে পৌঁছে যেতাম সেখানে, কারণ রাস্তাঘাটে জ্যাম একদমই থাকতো না। সবাই ইফতারের প্রিপারেশন নিত, বাসায় চলে যেত অথবা কোনো একটা জায়গায় বসে ইফতার করার প্রস্তুতি নিত। আর এইদিকে রাস্তাঘাট তো পুরোই ফাঁকা থাকতো। তো আমাদের কেরানীগঞ্জে যেতে বেশি সময় লাগেনি। আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি পরিমাণ ফাঁকা, আর খুবই ভালো লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। রাস্তা দিয়ে এত সুন্দর বাতাস আর গান শুনতে শুনতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কেরানীগঞ্জে। আর অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর তখন আমরা অ্যাকচুয়ালি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে উঠছিলাম ব্রিজে। বুড়িগঙ্গা নদীর উপরে আছে। তো পুরোটা রোজার মাসই আমি আমার ফ্যামিলির সাথে পার করেছি। আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো সময় গিয়েছে আর খুবই ব্যস্ততায় সময় গিয়েছে। সময় যে কিভাবে চলে গেল তা বুঝতেই পারলাম না। তো অনেক বছর পর আমার আসলে বাংলাদেশে এরকম রোজা করা হচ্ছিল, আর এক এক দিন এক এক জায়গায় দাওয়াতে যাওয়া হচ্ছিল। তো খুবই ভালো লাগা কাজ করছিল। তো এই তো চলে এসেছি আম্মুর খালুর বাড়িতে। তো এইখানে সবাই এখন ইফতারের প্রিপারেশন নিচ্ছে। আমরা সবাই বসে গেলাম মাটিতে, আর সবাই মিলে একসাথে ইফতার করার মজা কিন্তু অন্যরকম। তো আমরা আমাদের ইফতার শেষ করে আবার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো যেতে যেতেই আমার আসলে খুব ইচ্ছে করছিল যে স্টার কাবাবের সামনে দিয়ে যেহেতু যাব সেখানে খেতে। আর যেই ভাবা সেই কাজ, আব্বু যখন শুনলো যে আমার স্টার কাবাবে খেতে ইচ্ছে করছে, তো আমরা ভরা পেট নিয়ে আবার চলে গেলাম স্টার কাবাবে খেতে। কারণ যেহেতু রোজার মাস আর আমি অল্প কিছুদিন থাকবো আর সময় পাবো না, চলে আসবো ফিনল্যান্ডে। তো সেই জন্য আব্বু ভাবলো যে যেহেতু আমার মনে চেয়েছে এখনই খেতে হবে, তো নিয়ে গেল আমাকে স্টার কাবাবে খাওয়ানোর জন্য। তো ছোটবেলায় আগে আমরা এখানে আসলেই খাওয়া হতো স্টার কাবাবে। তো আমার সেই মেমোরিজগুলো মনে পড়ছিল, আর এদিকে একটু ভিডিওসও করে নিচ্ছিলাম। আর আসলে ইন্টেরিয়রটা অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে। আমার আসলে এই ব্রাঞ্চেই আসা হতো বেশি খাওয়ার জন্য। আর একটা আইটেম ছিল, সেটা আমার খুবই পছন্দের ছিল, বিফ শিক কাবাব যেটা। তো সেটা ছিল না, বাট যা ছিল অনেক বেশি মজাদার ছিল খাবারগুলো। চিকেনের বটি কাবাব, তারপর আরও চিজি চিকেন কাবাব, সাথে পরোটা, আর এই সালাডটা না হলে তো চলেই না। তো খাওয়া দাওয়া শেষ করে বাহিরে চলে গেলাম। বাইরে গিয়ে দেখলাম পানের স্টল। তো সেখানে গিয়ে আবার আমাদের পান খেতে মন ছিল। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পার্টি করতেছি। পার্টি